প্রিন্স আসে সেনের সাথে ডিল করতে। সেনের প্রিন্সের কথাবার্তা ভালো লাগে, তাই সে ডিলটি সাইন করে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ইমিংকে দেখতে পাই, যে কিনা লুভেনের সাথে দেখা করতে। তখনই তার দেখা হয়ে যায় কুন্তাইয়ের সাথে। কুন্তাই তাকে বলে, দেখো, তোমার ভুল ধারণা হতে পারে আমার সম্পর্কে। আমি শুধু অফিসে জব করি, তাছাড়া আর কিছুই না। লুভেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, হয়তো সে এটা আগেই বলে দিয়েছে। তখনই এখানে লুভেন চলে আসে আর বলে, দেখো, আমি এই বিষয়টি তোমাকে আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ইমিং বলে, সমস্যা নেই, ও আমাকে বলে দিয়েছে সত্যটা আর আমি তোমাকে বিশ্বাস করি। তাছাড়াও চলো আমরা আমাদের মতো সময় কাটাই। সিন পরিবর্তন হয়। এখানে র্যাম্প শো এর জন্য সবাই প্রস্তুত ছিল, সবাই মোটামুটি প্রস্তুত ছিল। তবে এখানে লুভেনের কিছুর কমতি মনে হচ্ছিল। সে মনে করছিল এখানে হয়তো ইমোশনাল কোনো টাচ নেই। সব কিছু তৈরি হওয়ার সত্ত্বেও তার এমন লাগার কারণ কী ছিল সে নিজেও বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে কিসের কমতি ছিল তার সব কিছুতে। সব কিছু তো সে নিজের হাতে করেছে, তাই না? তাহলে কিসের এত কমতি? তখনই তার কাছে সেন চলে আসে আর সেন বলে, কোনো কিছুর কমতি ফিল করছো, তাই না? তখন সে বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে কোনো ইমোশনাল টাচ নেই। তখন সেন বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তো এই বিষয়ে তেমন একটি ধারণা নেই, তবে বলি, আমি যখন বিল্ডিং তৈরি করি তখন আমার মনে হয় যে এখানে হয়তো ইমোশনাল কোনো টাচ নেই, কিন্তু যখন আমি শ্রমিক দিয়ে ভালোভাবে কাজ করাই নিজের কাছে থেকে, তখন মনে হয় এখানে হয়তো ইমোশনাল টাচ অ্যাড হয়েছে। তুমি এক কাজ করতে পারো, এখানে মনে করো ড্রেস কিভাবে এসেছে আমাদের এই জায়গা পর্যন্ত। তখন সে বলে, দাদি থেকে মা, মা থেকে আমাদের মধ্যে, পরবর্তীতে হয়তো আমাদের পরের জেনারেশনে যাবে। তখন সে তাকে আইডিয়া দেয়, বলে ছোট থেকে বড়কে নিয়ে আসো। তারপর সে সবাইকে ডাকে মিটিংয়ের জন্য। মিটিং রুমে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তাদের আলোচনা শেষ হয়ে যায় আর এদিকে সিন কাট করে আমাদের লাইভ টেলিকাস্ট দেখানো হয়। এখন ছিল লুভেনদের পালা। লুভেনদের র্যাম্প শো শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সয়ুন, সয়ুনের দাদি, পিচ্চি বাচ্চা, মাঝারি বয়সের মহিলা সবাই ছিল। আর তাদের এটা একদম ট্রেডিশনালভাবে ফুটে উঠেছিল। সবাই তাদের কোম্পানির অনেক প্রশংসা করে। তারপর আমরা দেখতে পাই সবাই বসে খাবার খাচ্ছিল। তখন সয়ুন উঠে দাঁড়ায় আর বলে, আমার এই সব কিছুর পেছনে একজন মানুষ দায়ী। সবাই ভাবছিল সেনকে বলবে, তবে সে এখানে সেনের কথা না বলে হুমিংয়ের কথা বলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তার হুমিংয়ের কথা বলার কারণ ছিল তাকে হুমিং সব দিকেই হেল্প করেছিল। সেনকে সে সবসময় পাশে পায়নি, তবে সেন তাকে অনেক হেল্প করেছে, এটা ঠিক আছে, কিন্তু হুমিং তাকে টাকা পয়সা সব দিকেই হেল্প করেছে, তার সাথে পার্টনারশিপে ছিল। এখানে হুমিং তাকে জানায় যে আমাদের নতুন একটি প্রজেক্ট আছে, যেটা ছিল স্প্যানিশদের সাথে। তুমি কি স্পেন ভাষায় কথা বলতে পারো? তখন সে বলে যে না, আমি তো স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না। তখন সে তাকে স্প্যানিশ ভাষা শিখিয়ে দিচ্ছিল। আর তাদের কথার বার্তায় বোঝা যাচ্ছিল যে আশেপাশে যে লোকজন আছে তারা এটা বুঝতে পারছে না। আর এটা দেখে আমরা দেখতে পাই সেনের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তারা এইভাবে হাসতে হাসতে কথা বলছে, সেন এটা নিতে পারে না। সে এমনভাবে তার খাবারগুলো খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে হয়তো প্লেটটি পারলে ভেঙে দিত। ইমিং বিষয়টি লক্ষ্য করে আর তখনই সে লুভেনকে জানায় যে এদেরকে আলাদা করার জন্য। তারপরই সে চলে যায় হুমিংয়ের কাছে আর গিয়ে আলাদা করার ব্যবস্থা করে। তার সাথে সে হাসতে হাসতে কথা বলতে শুরু করে, তাকে এখান থেকে সাইডে নিয়ে যায়। সোয়ুন ভাবে সে সেনের সাথে কথা বলবে, কিন্তু সে সুযোগ খুঁজে পায় না। অফিসের দুইজন কলিগ তার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। এদিকে সেনও চাচ্ছিল সোয়ুনের সাথে কথা বলতে, কিন্তু এই সুযোগটা তার হচ্ছিল না। ইমিং দেখতে পায় হুমিং এবং তার গার্লফ্রেন্ড ভালোভাবে কথা বলছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। সেন আর লুভেন একে অপরের দিকে তাকায় কথা বলার জন্য। তখনই এখানে লুভেনের বান্ধবী চলে আসে আর তাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ সে তার এত বড় সাকসেস খুঁজে পেয়েছিল। হুমিং তাকে একটি গেম খেলার কথা বলে, বলে চলো সবাই মিলে গেম খেলি। আর গেম শুরু করবে সয়ুন। এখানে অনেক বেশি রেগে যায় সেন আর সে বেরিয়ে যায়। তারপর আমরা ইমিংকে দেখতে পাই, যে কিনা বলে, আমাকে সেনকে একটু দেখতে দাও, আমি সেনের কাছে যাচ্ছি। তারপর সে আর সেন একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে আমরা সয়ুনকে দেখতে পাই, সে একা একাই বসে ড্রিঙ্ক করছিল। সব কলিগ চলে যাওয়ার পরই সে একাই ছিল। তখন তার বোন লুভেন চলে আসে তাকে বাসায় নিয়ে যেতে। তখন সে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। এদিকে সেন বারবার সোয়ুনকে কল করছিল। সোয়ুনের জন্য সেন পাগলের মতো আচরণ করতে শুরু করে।
আর এখানে আমরা সোয়ুনকেও দেখতে পাই, সেও উল্টাপাল্টা আচরণ করছিল। তার বোন তাকে সামলাতেই পারছিল না, সে বারবার বলছিল সেন যেন আমাকে ডাকছে। তখন তার বোন বলে, কি আবুল তাবুল বকছিস, সেন তোকে ডাকবে কেন? তখন সে বলে যে এই রাস্তা তো আমার বাসার নয়, আমাকে আমার বাসায় নিয়ে যা, আমি তোকে আমার বাসার অ্যাড্রেস দিচ্ছি। এইভাবে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তার বোন তাকে কন্ট্রোলই করতে পারছিল না, সে শুধু বলছিল আমি আমার বাসায় যাব, আমাকে অন্য কোনো বাসায় নিয়ে যাবি না। সিন পরিবর্তন হয়, সকালবেলায় যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় একে অপরের সাথেই রয়েছে। সেন আর লুভিন একে অপরের দিকে হালকা তাকিয়ে ঘুমিয়ে পড়ে। তারা মনে করে হয়তো এটা তাদের কল্পনা বা স্বপ্ন। কিছুক্ষণ পর যখন তাদের মনে পড়ে যে সত্যিই কি আমি তার সাথে আছি, তারা যখন একে অপরের দিকে তাকায় তখন চিৎকার দিয়ে ওঠে আর বলে ভালো হয়েছে কেউ দেখতে পায়নি, এখান থেকে তাড়াতাড়ি চলো। তখনই আমরা শুনতে পাই বাহিরে ছিল লুভেন আর ইমিং। ইমিং তাদেরকে বলে আমরা বাহিরেই আছি, বেরিয়ে আসো, তোমরা কাল রাত কী কী করেছো এইসব বলার জন্য আমরা অপেক্ষা করছি। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই গতকাল রাতে ইমিং যখন সেনকে বাসায় নিয়ে আসে তখনই লুভেন বাসায় নিয়ে আসে সোয়ুনকে। সোয়ুন বাসায় আসার পরই সে বলে আমি বমি করব। এই কথা বলেই সে বাহিরের দিকে যেতে শুরু করে। সেনকে দেখে সে বলে, ওই শালা তুই কে রে, তুই আমার বাসায় কি করছিস, তুই সেন না, তুই আমার বাসায় কেন এসেছিস? এইসব বলে সে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সেন বলে এটা আমার বাসা, আর সে বলে সেটা তার বাসা। এইভাবে তাদের ঝগড়া চলতে শুরু করে। তাদের এই ঝগড়ার কথা শুনে তারা নিজেরাই হতভম্ব হয়ে যায়। তখন তারা বলে যে তোমাদের ঝগড়ার আরও শুনবে? যদি শুনতে চাও আমরা বলতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। তারপর তো সেন তোমাকে কোলে উঠিয়ে ব্যায়াম করতে শুরু করে। তখনই আমরা বলি যে না, এইসব করো না প্লিজ, তোমরা এইসব বন্ধ করো, দুইজন নেশার ঘুরে আছো, হয়তো পড়ে যেতে পারো। তখনও তারা থামে না, এখানে তারা উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। এখানে সেন তাকে বলে যে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তুমি চলে এসেছো, আমি তোমাকে ডাকলাম তুমি শুনলে না। তখন সে বলে হ্যাঁ আমি শুনেছি, তো শুনেছি বলেই চলে এসেছি। তারপর সে রুমের আশেপাশ দেখতে শুরু করে। এখানে দুইজন পালানোর চেষ্টা করে, কিন্তু তারা আবারও ভাবে যদি এদেরকে রেখে চলে যায়, এরা যদি উল্টাপাল্টা কিছু করে বসে। তখন সে এখানে একটি পিটার পেন্টিং দেখিয়ে বলে এটা কার পেন্টিং, এখানে তো আমাদের বিয়ের ছবি ছিল তাই না? তারপর সেন তার শার্ট খুলে তার পিঠ দেখিয়ে বলে এটা আমার পিটের পেন্টিং, তুমি কি দেখে চিনতে পারছো না? আচ্ছা আমি তোমাকে দেখাই। তারপর সে এখান থেকে পেন্টিংটি সরিয়ে দেয় আর দেখতে পায় তাদের বিয়ের ছবি। বিয়ের ছবি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি তো ভেবেছিলাম এটা তুমি সরিয়ে দিয়েছো। দুইজন ভাবে যে এদেরকে কিভাবে সরানো যায়, এদের আলাদা করে দেওয়া উচিত। তাদেরকে কি আলাদা করবে, এখানেই তারা কিস করতে শুরু করেছিল। তারপর তারা দুইজন টানতে টানতে এদেরকে আলাদা সরিয়ে আনে আর বলে তারপর তোমাদেরকে আমরা রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের পক্ষে তোমাদের কন্ট্রোল করা সম্ভব ছিল না। এখানে দুইজনই অনেক লজ্জা পায়। তখন ইমিং বলে কি করব বলো, আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম তোমাদের উপর, যা আচরণ শুরু করে দিয়েছিলে আমরা এইসব বলার জন্যই তখন পর্যন্ত ছিলাম। আচ্ছা এখন বলা শেষ, আমরা চলে যাই। এই কথা বলে তারা দুইজন এখান থেকে চলে যায় তাদের দুইজনকে রেখে। এখানে সোয়ুন তাকে বলে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে চলে যাচ্ছি। তখন সেন বলে এতক্ষণ যখন ছিলে তাহলে খাবারটা খেয়েই যাও, খাবার খেয়ে না হয় বেরিও। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন গল্প করছিল। যখন সেন তাকে কিস করতে যায় তখনই এখানে তার মা চলে আসে, আর মাকে দেখে তারা একদমই স্টপ হয়ে যায়, কোনো কথা বলে না। আবারও যখন সে নিজেকে ফ্রি মনে করে তখন এখানে মা চলে আসে আর বলে তোদেরকে একসাথে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, আমি এটা কল্পনাও করতে পারিনি। তখন একে অপরকে বলে যে না আসলে আমরা কিছুই করিনি, আমরা তো নর্মালি কথা বলছিলাম আন্টি। তখনই সে বলে আচ্ছা যাই হোক, তোমরা নর্মালি কথা বলো আর যাই বলো, এইসব আমার দেখার বিষয় না, চলো দুইজন খাবার খাবে, খাবার খাওয়ার পর না হয় চলে যেও। তারপর তিনজন মিলে যখন খাবার খায় তখন তার মা তাকে বলে আচ্ছা এক কাজ কর, আমি তো একটি পার্টি রেখেছি, এখন পার্টি একা সামলাতে পারবো না, তুমি কি আমাকে হেল্প করবে? তখন সয়ুন রাজি হয়ে যায়। তারপর তারা দুইজন গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন স্পেন কোম্পানি নিয়ে কথা বলছিল। তখন সে বলে স্পেন কোম্পানির সাথে আমার একটি মিটিং আছে, তুমি যদি যেতে তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তখন সে বলে আচ্ছা আমি তো অবশ্যই যাব, ওনাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমার ওনাদের সাথে কথা বলতে অনেক ভালোও লাগে। তখন সেন বলে আচ্ছা তাহলে ঠিক টাইমে চলে এসো। তখন সে বলে তাহলে তুমি কি ড্রিঙ্ক করবে? তখন সেন বলে হ্যাঁ ড্রিঙ্ক তো একটু করব, কিন্তু বেশি করব না।
সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুই বোনকে একসাথে বসে কাজ করতে দেখতে পাই। তাদের কাজের সময় একটি লোক তাদেরকে ইনভাইট করে যায় তাদের সব ভিজিট করার জন্য। তখন তারা বলে অবশ্যই আপনার সব আমরা ভিজিট করব। তখন লোকটি তাদেরকে একটি কার্ড দিয়ে যায়। সোয়ুন যেভাবে তার কোম্পানিকে চালাতে চাচ্ছিল ঠিক তেমনভাবেই তার কোম্পানি চলছিল। এই জন্য সে অনেক বেশি খুশি ছিল। তাদের দুইজন ওয়ার্কার এসে তাদেরকে বলে আপনারা কি ডিনারে যাবেন? তখন সোয়ুন বলে আমার একটি প্রোগ্রাম আছে। তখন লুভেনও বলে আমারও প্রোগ্রাম আছে। এই কথা বলে দুইজন চলে যায়। এদিকে আমরা স্পেন কোম্পানির লোকদেরকে দেখতে পাই। তারা অলরেডি চলে এসেছিল। পিছন থেকে কেউ যেন তাদের পিকচার উঠাচ্ছিল। সেন এটা খেয়াল করে, কিন্তু সেন তাদেরকে কিছু বলতে পারে না। তখনই এদিকে সোয়ুন আসছিল। সোয়ুনের কাছে ওই এজেন্টের কল আসে। এজেন্ট তাকে কল করে জানায় যে আচ্ছা, তুমি কি ওই মিটিংয়ে যাচ্ছ? মনে রেখো সেন কিন্তু তোমাকে ব্যবহার করছে। সে অনেক ভালো অ্যাক্টিং করে। আশেপাশে ফটোগ্রাফার লাগিয়ে রেখেছে যাতে তোমার পিকচার উঠাতে পারে। আর সে এটা প্রমাণ করতে চায় তোমার সাথে তার সম্পর্ক অনেক ভালো। সে যদি এটা প্রমাণ করতে পারে এটা তার জন্য প্লাস পয়েন্ট। সে ওই স্পেন কোম্পানির জন্য যে ডিলটি সাইন করতে চেয়েছিল ওইটা সে সাইন করতে পারবে। তাই তুমি একটু সতর্ক থেকো। তোমার জন্য এটা একদমই উচিত নয়। তোমার তো নিজস্ব কোম্পানি আছে, তাই না? তাহলে কেন তুমি তার কোম্পানিতে সময় নষ্ট করতে যাচ্ছ? সে এখানে কোনো কিছুই বুঝতে পারে না, তবে কলটি কেটে দেয়। যখন সে হোটেলের দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে ফটোগ্রাফার তার ফটো ওঠাচ্ছে। তখন সে মনে করে হয়তো সেন আসলেই এইসব নাটক করছে। এইসব চিন্তা করে তার মনটা খারাপ হয়ে যায়। তারপর সে তার মুড ঠিক করে চলে যায়। মুড ঠিক করে চলে গেলে এখানে আমরা সেনকে দেখতে পাই যে কিনা তার সাথে কথা বলার চেষ্টা করছে। তবে সোয়ুন তার সাথে কোনো কথা বলে না। সোয়ুন কথা না বলেই বলে যে আমি আপুর সাইড দিয়ে বসবো। আমার আপুর সাইড দিয়ে বসতে অনেক ভালো লাগে। ওনার সাথে গল্প করার জন্যই আমি এসেছি। এখানে তারা গল্পগুজব নিয়ে বিজি ছিল। তখন মহিলাটি জিজ্ঞাসা করে তোমরা কি হ্যাপি আছো? সোয়ুন বলে হ্যাঁ আমি হ্যাপি আছি, তবে ঘটনা হচ্ছে উনি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করে গিয়েছে, যেগুলো আমাকে কষ্ট দিয়েছে। তবে এখন আমরা রিল্যাক্সে আছি। সেন বুঝতে পারে যে ঘটনা কোনো কিছু ঘটেছে। এই কোম্পানির লোকজন চলে গেলে লুভেন তার হাত ধরেছিল, কিন্তু সে তার হাত ছেড়ে দেয়। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে সোয়ুন। সোয়ুন তাকে বলে যে তুমি আমাকে ব্যবহার করছো এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এতটা ব্যবহার করবে কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে সব কিছুতেই সাহায্য করেছি, কিন্তু তুমি আমাকে সবসময় ধোঁকা দিয়ে এসেছো। আমার পিকচার ওঠানোর দরকার কি ছিল? তখন সে বলে কি বলছো? আমি তোমার পিকচার কেন উঠাতে যাব? আমি এমন কোনো কাজই করিনি। তখন সে বলে তাহলে কি করেছো বলো? আমি তো দেখেছি ফটোগ্রাফার আমার পিকচার উঠিয়েছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়ে বলে যে ফটোগ্রাফারকে নিয়ে আসতে। ফটোগ্রাফারটিকে নিয়ে আসলে ফটোগ্রাফারটি কার জন্য এসেছে এটা সে বলে না। সে বলে যে এটা বললে আমার অবস্থা থাকবে না, তাই সে এখান থেকে তাকে চলে যেতে বলে। তখন সোয়ুন বলে বিষয়টা আমি বুঝলাম। আসলে হয়তো তোমার পিছনে কেউ লোক লাগিয়ে দিয়েছে যাতে তোমার কোনো কিছু ঠিকঠাকভাবে তুমি না করতে পারো। এটার পিছনে কে আছে আমি বলতে পারবো না। সেন বলে আমিও জানি, কিন্তু এটা কোনো এক কোম্পানি করাচ্ছে, কিন্তু কোম্পানির পিছেও যে লোক আছে এটাও আমি ভালো করে জানি, কিন্তু কে আছে এটা বলতে পারবো না। তবে আমাদের এখন সাবধানেই থাকা উচিত। আর দেখো আমি তোমার কোনো ক্ষতি চাই না। তোমার কোম্পানিকে আমি কখনোই ক্ষতি করতে চাইবো না। তাই আমি চাইবো তুমি সাবধানে থেকো। সোয়ন তার কথার কোনো জবাব না দিয়ে এখান থেকে সে চলে যায়।